পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চাকুর সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেব। কাটাটা দেখে বুঝে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নেব। টিস্যু দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিটাকে সুন্দরভাবে মুছে নেব। আমি এখানে আধা কেজি পরিমাণ ফজলি আম ব্যবহার করেছি। আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ। ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা স্টিলের প্লেটে উঠিয়ে নেব। দিয়ে দেব রৌদ্রে। আমি এখানে ২ দিন রৌদ্রে দিয়েছি। আপনি যদি ফুল সূর্যের আলোতে দেন তাহলে একদিনেই হয়ে যাবে। আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ মৌরি, ১ চামচের থেকে একটু কম ৫ ফোড়ন, হাফ চামচ সরিষা এবং ৪-৫টা শুকনা মরিচ। এই মশলাটাকে একটা ফ্রাই প্যানে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা মশলাটাকে এক সাইডে রেখে দেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা এবং গোটা রসুন। আমি বড় রসুন ব্যবহার করেছি, এই জন্য কেটে নিয়েছি। ছোট রসুন ব্যবহার করলে গোটা দিলেই ভালো হবে। রসুনটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে মশলা থেকে ১ চা চামচ পরিমাণ মশলা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। যেহেতু আগে লবণ দেওয়া আছে, লবণটা একটু বুঝে দিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমগুলো দিয়ে দেব। আমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। আমগুলো সেদ্ধ হয়ে আসলে এবং পানি শুকিয়ে আসলে দিয়ে দেব চিনি। আমি এখানে ডাল উঠানো চামচে ১ চামচ চিনি দিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনেগার। ১ টেবিল চামচ হবে হয়তো। দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা যে মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমের আচার। আমের আচারটাকে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেব। এটা ১ বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করি আপনাদের উপকারে আসবে।